বারকোডের বিশেষ সংখ্যা দেখে চিনতে পারবেন ইসরায়েলি পণ্য। বারকোডের শুরুতে যদি 729 সংখ্যাটি থাকে তাহলেই বুঝবেন পণ্যটি ইসরায়েলের বা দেশটি কোনোভাবে এই পণ্যের মাধ্যমে লাভবান হচ্ছে। বারকোডের প্রথম 3টি সংখ্যা পণ্যটি কোন দেশের সে সম্পর্কে তথ্য দেয়। তাই যারা পণ্য বয়কট করতে চান তারা খেয়াল করতে পারেন প্রথম 3 সংখ্যা। বিশ্বব্যাপী বারকোডিং সিস্টেমের মধ্যে অন্যতম GS1 পদ্ধতি, যা 1973 সালে যাত্রা শুরু করে। বর্তমানে বিশ্বের লক্ষ কোটি বিপণিতে ব্যবহৃত হচ্ছে এই পদ্ধতি, যেখানে বারকোডের প্রথম 3টি সংখ্যা পণ্যটির মালিকানায় থাকা দেশের সম্পর্কে তথ্য দেয়। যেমন ভারতের জন্য ব্যবহৃত কোড 890। তবে এটি শুধু কোম্পানির দেশ নির্দেশ করে, উৎপাদন দেশ নয়। আবার 729 কোড দিয়ে শুরু হওয়া পণ্য তেল আবিবের কোম্পানির হলেও এটি অন্য যে কোনো দেশেও উৎপাদিত হতে পারে। তবে যদি এর পাশাপাশি পণ্যে নির্দিষ্ট করে উৎপাদনকারী দেশের নাম লেখা থাকে, তখন নির্দিষ্ট করে বলা যাবে ওই পণ্যটি কোন দেশে উৎপাদিত। বিশ্বব্যাপী ফিলিস্তিনে চলমান আগ্রাসনের প্রতিবাদে নেতানিয়াহু প্রশাসনের ও দেশটির পণ্যের বিরুদ্ধে বয়কট আন্দোলন জোরদার হয়েছে। তাই পণ্য বাছাই করতে এখন অনেকেই বারকোডের দিকে নজর দিচ্ছেন। এতে পণ্যের পরিচয় সহজেই চেনা সম্ভব। বারকোড হচ্ছে একটি বিশেষ চিহ্ন যা পণ্যের উৎপাদনকারী দেশের তথ্য ধারণ করে। এটি সাধারণত সাদা পটভূমিতে কালো দাগের মাধ্যমে তৈরি হয় এবং একটি কোড নম্বর থাকে। বর্তমানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বারকোড দেখে নির্দিষ্ট দেশটির পণ্য শনাক্তের পদ্ধতি প্রচার করা হচ্ছে। এই আন্দোলনে সাধারণ মুসলিম সমাজের আহ্বানে নতুন মাত্রা যুক্ত হয়েছে। এতে বহুজাতিক পশ্চিমা ব্র্যান্ডগুলোর বিক্রি কমে যাওয়ার পাশাপাশি দেশীয় পণ্যের বিক্রি বেড়েছে।